রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজকে নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই পর্বের বিষয় হলো জগন্নাথ দেবের স্নান যাত্রা কবে পালিত হবে, পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ, পূর্ণিমা নিশি পালন, ব্রত উপবাস, গঙ্গা স্নান ও দান করার শুভ সময় কখন থাকতে চলেছে, এই দিন সত্যনারায়ণ পূজা সব থেকে শুভ সময় কখন থাকবে, অমৃত যোগ ও মহেন্দ্র যোগের সময়সূচি, এই সবকিছু জেনে নেব আজকের এই পর্ব থেকে। বন্ধুরা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে ভগবান বিষ্ণু ও জগন্নাথ দেবকে স্মরণ করে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রী বিষ্ণু, জয় মা লক্ষ্মী, জয় জগন্নাথ। বন্ধুরা, পঞ্জিকা অনুসারে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা মহা উৎসব পালিত হবে 29 জুন 2026 বাংলার 14 আষাঢ় 1433 বঙ্গাব্দ সোমবার। এই পূর্ণিমা আষাঢ় মাসে পড়লেও এই পূর্ণিমাকে জ্যৈষ্ঠী পূর্ণিমা বলা হয়। এটি আষাঢ় মাসে শুক্লপক্ষের পূর্ণিমা, অর্থাৎ শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা। পূর্ণিমা তিথি শুরু হবে 28 জুন 2026 বাংলার 13 আষাঢ় 1433 বঙ্গাব্দ রবিবার রাত 2:47 থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 29 জুন 2026 বাংলার 14 আষাঢ় 1433 বঙ্গাব্দ সোমবার শেষ রাত 4:48। এই দিনেই অর্থাৎ 29 জুন 2026 বাংলার 14 আষাঢ় 1433 বঙ্গাব্দ সোমবার পালিত হবে শ্রী শ্রী জগন্নাথ দেবের মহাস্নান যাত্রা উৎসব। পূর্ণিমার ব্রত উপবাস ও নিশি পালন একই দিনে পালিত হবে 29 জুন 2026 বাংলার 14 আষাঢ় 1433 বঙ্গাব্দ সোমবার। এই দিন সোমবার শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার সব থেকে শুভ সময় থাকবে সন্ধ্যা 6:23 থেকে রাত 7:59 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত। এই দিন অমৃত যোগের সময় থাকবে সকাল 8:35 থেকে সকাল 10:22 মধ্যে এবং রাত 9:13 থেকে রাত 12:03 মধ্যে ও রাত 1:28 থেকে রাত 2:54 মধ্যে। এই দিন অর্থাৎ পূর্ণিমার দিন সোমবার মহেন্দ্র যোগের সময় থাকবে রাত 3:36 থেকে রাত 4:19 মধ্যে। এই দিন অর্থাৎ পূর্ণিমার দিন সোমবার শুভ কর্ম করার জন্য সব থেকে শুভ সময় থাকবে দুপুর 2:36 মধ্যে। পূর্ণিমার দিন গঙ্গা স্নান করার সব থেকে শুভ সময় থাকবে সকাল 8:35 থেকে সকাল 10:22 মধ্যে। জ্যৈষ্ঠ মাসে স্নান যাত্রা পূর্ণিমা সনাতন হিন্দু ধর্মের একটি বিশেষ গুরুত্বপূর্ণ ও পবিত্র তিথি। এই তিথি মূলত দেব দেবীদের বিশেষ স্নান যাত্রা সূচনা হিসেবে বিবেচিত হয়। বিশেষত পুরী শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা এই দিনেই হয়। এই দিনে গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করলে অনেক পুণ্য লাভ হয় বলে বিশ্বাস করা হয়। স্নান যাত্রা পূর্ণিমা পাপ মোচন এবং শারীরিক ও মানসিকের জন্য অতি উপযোগী একটি তিথি। এই দিনে ব্রাহ্মণ ও দরিদ্রদের বস্ত্র, জলপাত্র, শীতল পানীয়, খাবার, ছাতা, পাখা ইত্যাদি দান করলে অনেক শুভ ফল পাওয়া যায়। স্নান যাত্রা পূর্ণিমার দিন অনেকের বাড়িতে সত্যনারায়ণ পূজা অনুষ্ঠিত হয়। অনেক ভক্ত এই দিন উপবাস করেন এবং ভগবানের নাম কীর্তন, গীতা পাঠ ও পূজা করেন। বিশেষ করে এই পূর্ণিমায় ভগবান বিষ্ণু, ভগবান শিব ও ভগবান কৃষ্ণের আরাধনা করা উচিত। স্নান যাত্রা পূর্ণিমা তিথিতে বিভিন্ন ধরনের পুজো এবং জ্যোতিষ ও তান্ত্রিক মতে নানান ক্রিয়া করা হয়। জ্যোতিষশাস্ত্র মতে দান করার জন্য স্নান যাত্রা পূর্ণিমার দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য। বন্ধুরা, স্নান পূর্ণিমার দিন ভগবান বিষ্ণু, ভগবান কৃষ্ণ, ভগবান শিব, মহাপ্রভু জগন্নাথ, মা লক্ষ্মী এবং মা গঙ্গার পূজা করলে তা বিশেষ আশীর্বাদ নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী জগন্নাথ, বলরাম, সুভদ্রা স্নান যাত্রা উৎসব পালিত হয়। এটি পুরীর জগন্নাথ মন্দিরের অন্যতম প্রধান উৎসব এবং রথযাত্রার প্রাক উৎসব হিসাবে পরিচিত। স্নান যাত্রার দিন প্রধান মন্দির থেকে দেবতাদের বিশেষভাবে সাজিয়ে স্নান বেদিতে আনা হয়। 108টি পবিত্র জলপূর্ণ কলস দিয়ে স্নান করানো হয়। এই জল গঙ্গা, যমুনা, গোদাবরী এবং নর্মদা ইত্যাদি নদী থেকে আনা হয়। এই স্নান মহারাজ স্নান বা দেব স্নান নামেও পরিচিত। এই স্নান দিয়ে বোঝানো হয় যে ঈশ্বর নিজেই মানব সমাজের নিয়ম মেনে সুচিতার আদর্শ স্থাপন করেন। স্নান যাত্রার পরে দেবতাদের অনুসর গৃহে স্থানান্তর করা হয়। 15 দিন দেবতারা গোপন বিশ্রামে থাকেন এবং কেউ তাদের দর্শন পান না। একে বলা হয় অনুসরকাল, যা আধ্যাত্মিকভাবে যোগনিদ্রা বা আত্মগবেষণার প্রতীক। এই 15 দিন পুরীর মন্দিরের দরজা বন্ধ থাকে। এই সময় মন্দিরের সেবায়েতরা বিশেষ ভোগ ও চিকিৎসার অনুষ্ঠান পালন করেন। পরে দেবতারা নবযৌবন লাভ করে নতুন রূপে রথে আরোহণ করেন। এক্ষেত্রে প্রতি 12 বছর অন্তর জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা নতুন কাঠের বিগ্রহে রূপ পান এবং অন্য বছরগুলিতে ওই একই বিগ্রহে রূপে থাকেন। এই তিথিতে গঙ্গা, যমুনা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করলে সকল পাপ মোচন হয়। শাস্ত্রে বলা হয় স্নান দ্বারা পাপক্ষয় হয় এবং দান দ্বারা সিদ্ধি লাভ হয়।
সুতরাং এই দিনে দান করা বিশেষ পুণ্যকর। গরিব ও ব্রাহ্মণদের বস্ত্র, পাখা, জলপত্র, খাবার, ফল, মিষ্টি, জুতো বা ছাতা ইত্যাদি দান করলে বহু পুণ্য লাভ করা যায়। স্কন্দ পুরাণ ও ব্রহ্ম বৈবর্ত পুরাণে স্নানযাত্রা পূর্ণিমার মাহাত্ম্য বিশদভাবে বর্ণিত আছে। এতে বলা হয়েছে, যারা এই দিনে নিষ্ঠা ভরে স্নান, দান ও উপবাস করেন তারা জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্ত হন এবং বিষ্ণুলোকে গমন করেন। এই দিনে যিনি স্নান ও দান করেন তিনি পিতৃপুরুষদের তুষ্ট করেন এবং তাদের মুক্তি প্রদান করেন। পদ্ম পুরাণ মতে এই পূর্ণিমায় একবার স্নান করলে অসীম যজ্ঞের ফল লাভ হয়। স্নান যাত্রা পূর্ণিমা কেবলমাত্র একটি উৎসবের দিন নয়, এটি আত্মশুদ্ধি, সুচিতা, দানের আদর্শ এবং ঈশ্বরের লীলার গভীর তাৎপর্য বহনকারী। এই তিথি আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বর ও ভক্তের প্রেমে তার অপূর্ব লীলায় আমাদের মতনই আচরণ করেন। স্নান যাত্রা পূর্ণিমার দিনে পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে যদি একটি মাত্র তুলসী পাতাও নিবেদন করা যায় তাহলে অশেষ পুণ্য লাভ হয়। পাশাপাশি এই দিন সত্যনারায়ণের কথা শ্রবণ করাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সনাতন হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে জ্যৈষ্ঠ পূর্ণিমাতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। দেবস্নান পূর্ণিমা তিথির আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম। পূর্ণিমার দিন উপবাস করে যথাবিধি মেনে পূজা অর্চনা করলে বাড়িতে সুখ ও শান্তি বিরাজ করে। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও কিছুটা উপকারে আসবে। আর ভিডিওটি হেল্পফুল বলে মনে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভগবান কৃষ্ণ ও মা লক্ষ্মী এবং জগন্নাথ দেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনা করি। আজকের ভিডিওটি আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। জয় ভগবান কৃষ্ণ, জয় মা লক্ষ্মী, জয় জগন্নাথ। রাধে রাধে।